যোগ্যতা একটা আমানত, মেধা একটা আমানত আল্লাহ তাআলার পক্ষ থেকে, মুখস্থ শক্তি একটা আমানত। আমাদের সালাফরা তা করেছেন, তাদের মেধা, তাদের মুখস্থ শক্তি অথবা তাদের যোগ্যতাকে তারা কাজে লাগিয়েছেন মানবতার জন্য। আপনারটাকে আপনি কিসের জন্য কাজে লাগাতে চাচ্ছেন? এটা কিলাবুদ দুনিয়া। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস। একদল লোকের কাজ হচ্ছে, আমি সরি উদাহরণ আল্লাহ দিয়েছেন এই কারণে আমি দিচ্ছি। আল্লাহ তাআলা বললেন, আমি একদল লোকের এত ব্যাপক যোগ্যতা প্রদান করেছি, ওয়ালাকাদ আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা, আমি তাকে আমার নিদর্শনগুলো দিয়েছি, তার দিকে তাকালে মনে হতো তো এক্সট্রাঅর্ডিনারি ব্রিলিয়েন্ট, শি ক্যান ডু এনিথিং, অনেক কিছু করতে পারে। কিন্তু সেটাকে সে কি করেছে? ওয়ালাকিন্নাহু আখলাদা, আমি তাকে যে যোগ্যতা দিয়েছি, চাইলে ওই যোগ্যতা দিয়ে সে আকাশে উঠতে পারত। হি কুড হ্যাভ ফ্লাইড ইন দ্য স্কাই, তার নিজকে এরকম একটা স্ট্যাটাসে নিয়ে যেতে পারতো যে আকাশে উঠছে, এরকম মর্যাদার আকাশে সে উঠছে। কিন্তু ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, কিন্তু সে মাটি কামড়েছে, জমিনের দিকে, নিচের দিকে তাকিয়ে থাকতে সবসময়। ওয়াত্তাবা'a হাওয়াহু, মনে যা চাইছে তা করেছে। ফামাসালুহু কামাসালিল কালব, ওর উদাহরণ হলো কুকুরের উদাহরণ। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস, কুকুরের অবস্থা হচ্ছে, তাকে যদি আপনি দায়িত্ব দেন তাইলে হাঁপাবে, জিহ্বা একটা বের করে, আর যদি দায়িত্ব না দেন তাইলে হাঁপাবে। তাকে খাবার দিলেও হাঁপাবে, না খাবার দিলেও হাঁপাবে। আমি এটা একদল লোক যারা কেবল দুনিয়ার পেছনে তারা করছে। দুনিয়া তো আপনি লজিক্যালি পাবেন, কেন আপনি কম পাবেন? কেন আপনি কমের কেন প্রত্যাশা করছেন? আপনি কেন একজন জুলকারনাইনের মতো হতে পারেন না? রাব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি, হে আল্লাহ আপনি আমাকে এমন রাজত্ব প্রদান করেন, এই রাজত্ব আমার পরে আর কাউকে দেবেন না। আপনি কেন এটা বলতে পারবেন না? আপনি বলুন এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার ভাই সুলাইমান যদি আল্লাহর কাছে এই দোয়া না করতো, তাহলে আমি এই দোয়াটা আল্লাহর কাছে করতাম, আল্লাহ আপনি আমাকে এমন রাজত্ব প্রদান করেন যে রাজত্ব আর কাউকে আপনি প্রদান করবেন না। অ্যাম্বিশনের লেভেলটাকে দেখেন, মানে রাসূলের অনুসারী হলে আপনি লো স্ট্যান্ডার্ড থাকতেই পারবেন না, আপনাকে তখন হাই স্ট্যান্ডার্ডে আপনাকে যেতে হবে। তখন এই টক্সিক অ্যাম্বিশনে আপনি থাকবেন না, আপনি হলি অ্যাম্বিশনে তখন চলে যাবেন, যে অ্যাম্বিশন আপনাকে মানুষের পর্যায় থেকে ফেরেশতাদের চেয়ে উন্নত করে দেবে। কারণ আপনি তো ফেরেশতাদের চেয়ে উত্তম, আপনি তো ওই বংশের লোক, আপনার রক্তে তো সেই, আপনার বংশে তো মানে আপনার এইতে ভ্যাসেলে তো সেই রক্ত প্রবাহিত, তাই না? সে রক্ত কার? কার সে রক্ত বলেন তো? হ্যাঁ, আদম আলাইহিস সালামের রক্ত নাই আপনার শরীরে? আদম আলাইহিস সালাম কি করেছিল ফেরেশতারা? আল্লাহ তাআলা বলেছেন যে উসজুদু লি আদম, তোমরা সিজদা করো আদমকে। ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া সবাই সিজদা করলো। ইবলিস আদমকে সিজদা না করার কারণে সে কি মালউন হয়ে গেছে। মালউন, তুমি এখান থেকে সরে যাও, কারণ ফাইন্নাকা রাজিম, তুমি আমার রহমত থেকে বঞ্চিত। ওয়া ইন্না আলাইকা লাআনাতি ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত তোমার উপর লানত পড়বে। কেবল আদমকে সিজদা করেনি, আদমকে সিজদা না করার মূল ইমপ্লিকেশন হচ্ছে আল্লাহকে ডিজার্ভ করেছে, ডিনাই করেছে, সেটা মূল কারণ। কিন্তু সিম্বলিক কিন্তু আদমকে সিজদা করেনি। তাহলে আপনি সেই বংশের লোক হয়ে, সে রক্ত আপনার মধ্যে আছে, আমি কিভাবে ওই শয়তানের মতো বা এইরকম লো অ্যাম্বিশন, এরকম টক্সিক অ্যাম্বিশন কিভাবে আমি ধারণ করি? আপনি তো তার চেয়ে অনেক বড়। অর্থ তো আপনাকে সার্ভিস দেওয়ার জন্য এসছে, আপনি অর্থের সার্ভিস দেওয়ার জন্য তো আসেননি। মানি ইজ নট ইউর গড, ইউ আর দ্য গড অফ মানি। সব টাকা তো আপনারকে পরিচালনা করবেন, আপনি টাকা পরিচালনা করবেন, তার পেছনে আপনি কেন ঘুরবেন? ও তো আপনার পেছনে ঘুরবে। আপনি জানেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বলেন তাহলে উহুদ পাহাড়কে আমি সোনা বানিয়ে দিই। রাসূল বলেন, আমি উহুদ পাহাড়ে সোনা দিয়ে করবো কি? আমি সোনার মানুষ তৈরি করতে চাই। একটা আবু বকর, এই গোটা পৃথিবীকে যদি স্বর্ণ দিয়ে পরিবর্তন করা হয়, একটা আবু বকরের পায়ের সমান হবে বলেন তো? আমি সোনা দিয়ে করবো, আমি সোনার মানুষ চাই। একটা ওমর রাদিয়াল্লাহু তাআলা, গোটা পৃথিবীতে যদি একটা ওমর থাকতো, তাহলে মুহূর্তের মধ্যে গোটা পৃথিবী আবার শান্তিতে পরিপূর্ণ হয়ে যেত। একটা খালিদ ইবনে ওয়ালিদ থাকলে, মুসলমানরা চারিদিকে এরকম মার খায়, ইম্পসিবল। গাজাতে মুসলমানরা মার খাবে আর খালিদ ইবনে ওয়ালিদরা বসে থাকবে, আপনি মনে করছেন? এরকম কি একজন দুইজন তিনি নির্মাণ করেছেন? এরকম হাজার হাজার নির্মাণ করেছেন, তিনি তৈরি করেছেন। এখন মুসলিম উম্মার, এই যে আপনারা যে ইয়াং জেনারেশন, মুসলিম উম্মা এত বিশাল বড় শক্তিশালী। এখন এই ইয়াং জেনারেশন, আপনাদের যাদের এইজ 18 থেকে 25, এইরকম এইজে মুসলিম উম্মার যে পরিমাণ সদস্য আছে, এরা যদি জেগে ওঠে, তাহলে এই গোটা পৃথিবী তাদের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য অল্প কয়েক বছর মাত্র যথেষ্ট, এর চেয়ে বেশি লাগে না। যদি ইফ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইউর জব, ইউর রেসপন্সিবিলিটি এবং আপনাদের পটেনশিয়াল যদি আপনারা বুঝতে পারেন।
যদি আপনার পটেনশিয়াল আপনি বুঝতে পারেন। এই কারণে অন্যভাবে সময় নষ্ট করবেন। আপনি কেন ডিভাইসের পেছনে, আপনি তো ওইগুলো নিজেরাই সেই জগতে আপনারা আছেন, আপনি কেন ডিভাইসের পেছনে সময় নষ্ট করবেন? আপনি কেন সেলিব্রিটিজমের পেছনে ঘুরবেন? বহু টিকটকার আছে, সেই টিকটকার মেডিকেল সায়েন্স নিয়ে হয়তো ছোট্ট একটা ভিডিও দিয়েছে, ওইখানে মিলিয়নস অফ ভিউ আছে, কিন্তু আপনি কিন্তু মেডিকেল সায়েন্সের আপনি একজন পিএইচডি, আপনি হয়তো একটা পোস্ট দিলে 5 জন লাইক দেন, এই কারণে আপনার মনে হয় আত্মহত্যাই করা উচিত। কারণ ওর এত লাইক, ফলোয়ার, এত ইস্যু, আর আমার তো কিছুই নাই। ও তো টিকটকার, এই কারণে তো টিকটকার, আপনি তো টিকটকার না। ও তো ফেসবুকার, আপনি তো ফেসবুকার না। ও তো ইউটিউবার, আপনি তো সেটা না। আমি তাকে ছোট করে দেখছি না, তারও গ্রেট জব করছে, গ্রেট জব। যেমন মাঝে মাঝে আমি টিকটকারকে সেলুট দিই, টিকটককে। আমি মনে করি যে টিকটক আমাদের চেয়ে অনেক ভালো সার্ভিস, এমনকি আরবের অনেক বড় বড় শাসকের চেয়ে একটা টিকটকার অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিভাবে জানেন? এই যে গোটা আমেরিকা জুড়ে, গোটা ইউরোপ জুড়ে ফিলিস্তিন গাজার পক্ষে যে এত আন্দোলন হলো, এই আন্দোলন কিন্তু টিকটকের কারণে হয়েছে। এবং আমি বলছি, আই সেলুট টিকটক, আই সেলুট ইউ, এবং আই রেসপেক্ট ইউর মোর দেন দি আরব, মানে বিগ মার্চেন্টস অর বিগ কি বলে এটাকে, কিংস, এদের চেয়ে আমি তোমাকে অনেক বেশি রেসপেক্ট করি। কেন? কারণ ওরা তো আরবের এই বড় লোকেরা তো তাদেরকে বলে নেই আরব আর নন আরব, আমাদের দেশেরও যারা আছে বা অন্যান্য মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা, রাজনীতিবিদরা, টাকা পয়সাওয়ালারা, এরকম তো তারা বলে নাই। ওই কোন টিকটকার কোন একজন একটা ভিডিও করেছে, এই ভিডিও আমেরিকা, ইউরোপে লোকেরা দেখেছে, দেখার পরে তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছে। কেন এরকম জুলুম হচ্ছে? কারণ মেইন স্ট্রিম মিডিয়া তো সব ইহুদিদের কন্ট্রোলে, কেউ তাদের পক্ষে কথা বলে না। আপনারাই বলেছেন, আমি বলছি সেটা দরকার আছে, কিন্তু তার মানে আপনার সবকিছু, আপনি টিকটক এই যে অ্যাপ, এই অ্যাপ এর প্রতিষ্ঠাতা আপনি হন, আপনি একটা ফেসবুক এর প্রতিষ্ঠাতা হন, সেটা আপনি করেন, কিন্তু আপনি এটার পেছনে সময় কেন দেবেন? আপনার এর চেয়ে অনেক নোবেল পারপাস আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। আপনি ইনভেস্ট ইউর টাইম ফর ডেভেলপিং ইউর ওন ক্যাপাবিলিটি। আপনি পৃথিবীতে এমন একজন মানুষ হন যেন আপনাকে ওই মুসলিম ডক্টর, এটা দেখে মানুষরা গর্ব করবে, আমরা গর্ব করে বলতে পারবো দেখো আমাদের। যেমন ইবনে সিনাকে নিয়ে গোটা পৃথিবী গর্ব করে, যেমন জাবের ইবনে আল হাইয়ানকে নিয়ে গোটা পৃথিবী গর্ব করে। আইজ্যাক নিউটনরা যেদিন ফিজিক্স পড়েছে তার চেয়ে আরো 500-600 বছর আগে এই পৃথিবীর ফিজিক্সের মৌলিক সকল বক্তব্য দিয়ে গেছেন জাবের ইবনে আল হাইয়ান, ইবনে আল হাইসাম। তারা দেখেন না তাদের বইগুলো, এখনো 70,000 সায়েন্টিফিক ম্যানুস্ক্রিপ্টস আছে যেগুলো এখনো অনুবাদ করার মতো যোগ্যতা মানুষের তৈরি হয় নাই। সায়েন্সের এত বিশাল ধারণা তারা দিয়ে গেছে, এখন এগুলো অনুবাদ করার মতো অবস্থা তৈরি হয়নি মানুষের। তো এমন একটা জায়গায় আপনার নিজকে, আপনি তো সেই লিগাসি মেনটেন করছেন, সেই লিগাসিটা আপনি নিয়ে যান, সময়টাকে ব্যাপকভাবে কাজে লাগান, প্রত্যেকটা সেকেন্ড ধরে ধরে কাজে লাগান। আমি কি করছি? আপনার গতকাল এবং আজকের সমান যদি আপনার নলেজের পরিধি যদি গতকাল এবং আজকের সমান হয়, তাহলে আপনি মাগবুন, আপনি লুজার। যেই সকল ব্যবসায়ীরা তারা হেসে থাকে, তাদের ব্যবসা সবার চেয়ে ভালো, আর যে গুমরামুখী থাকে তার ব্যবসা সবার চেয়ে খারাপ। আপনি তো ব্যবসা করছেন, কমপক্ষে আল্লাহর সাথে তো ব্যবসা করছেন নাকি? হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, মেক ইট ইউর বিজনেস, মেক ইউর প্রফেশন ইউর দাওয়া প্রজেক্ট। এটাকে আপনি বানাতে পারেন। মনে রাখবেন, এই যে সেকুলার নলেজ, এই সেকুলার নলেজ মানুষকে মানুষ বানায় না, এগুলো রোবট বানায়। এই পৃথিবীতে কত বড় বড় ডাক্তার আছে, তাদের মধ্যে কোনো নৈতিকতা নাই, মূল্যবোধ নাই, মানবিকতা নাই। ইউরোপ এবং আমেরিকাতে কেউ যদি ডাক্তারের কাছে যায় তাহলে ও শেষ, 2 প্রফেশনের কাছে গেলে শেষ। এর মধ্যে এক প্রফেশন হলো ডাক্তার, এক প্রফেশন হলো লয়ার, উকিল। এর কাছে গেলে ওর বাড়িঘর সব বিক্রি করে ফেলতে। আপনি তো চিকিৎসা করার মালিক না, চিকিৎসা করার মালিককে, রোগ সাগানোর মালিককে আল্লাহ। আপনি তাকে এই কথা স্মরণ করিয়ে দেন, ওদেরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেন, আল্লাহর কথা থেকে বলেন। এই সময় তারা আল্লাহর কথা বেশি শুনবে, এর বাইরে শুনবে না। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনিরা। আপনি যদি আল্লাহর থেকে দেখে মানুষকে দাওয়াত দিতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে সূর্য বানিয়ে দেবেন। সূর্য, যে সূর্য আলো দেয়, যেই সূর্যের আলোর মাধ্যমে পৃথিবীর সকল প্রাণগুলো বেঁচে থাকে। সূর্যের আলো না থাকলে সব মরে যেত। এবং সেই সূর্যের আলো মানুষকে স্ট্রেংথ, স্ট্যামিনা প্রদান করে। যে অঞ্চলে সূর্যের আলো কম, সেখানকার মানুষের মধ্যে আত্মহত্যার রেট বেশি, জানেন তো? যে অঞ্চলে, এই কারণে আরব দেশে আত্মহত্যার রেট নাই, প্রায় 0 লেভেল। আত্মহত্যা করেই না লোকেরা, রোদের আলো এদেরকে সব টাইট বানিয়ে দেয়। আর আপনি দেখেন যেই সকল অঞ্চলে ঠান্ডা বেশি, ওইখানকার আত্মহত্যা রেট, ওইখানে ডিপ্রেশন, অ্যাংজাইটি। আমি সেদিন একটা আরবের একজন বিখ্যাত স্কলার একটা বই পড়তেছিলাম, ডিপ্রেশন নামে, বইটা বাজারে অ্যাভেলেবল। ওই বইয়ের লেখক বলছেন, আরবে এখন থেকে 10 বছর আগে ডিপ্রেশন শব্দটা মানুষ জানতো না। এই ইউরোপ থেকে এই শব্দ আমাদের দেশে আবিষ্কার হয়েছে। আর এখন ইউরোপ আমেরিকাতে 90% লোক তারা কি মেন্টালি
সিক। আর এখানে বলছে আমরা ডিপ্রেশন বুঝি না, রোদের আলোতে যাওয়ার পর ডিপ্রেশন কিসের আবার ডিপ্রেশন? যুদ্ধ করে বাঁচতে হয় প্রত্যেকটা মুহূর্তে। আবার ডিপ্রেশন, অ্যাংজাইটি, ফ্রাস্ট্রেশন, এগুলো আবার কি আনকমন ওয়ার্ড ইন or unknown word in the dictionary of the Arabs? এমনি কি সারা পৃথিবী তারা বিজয় করেছে? এমনিতেই করে নাই। এই যোগ্যতাই দক্ষতা তাদেরকে বিজয়ীতে রূপান্তরিত করেছে। আপনার রাসূলকে ভালো করে চেনেন, ভালো করে জানেন। আপনার রবের সাথে কোনোভাবেই, যে রব আপনাকে জীবন দিয়েছেন, অপরচুনিটি দিয়েছেন, তাকে ঠকাবেন না। তাকে ঠকাইলে আপনি নিজেই ঠকবেন। তাকে কোনোভাবে ডিসিভ করার চেষ্টা করবেন না, তাহলে আপনার নিজকে আপনি ক্ষতিগ্রস্ত করবেন। আপনার রবের ডিউ তাকে, তার যা পাওনা তাকে দেন। সলাতে যদি আপনি সময় ব্যয় করেন, তাহলে আপনার নিজের জন্য আপনি মূলত ব্যয় করলেন, কারণ আপনার কনসেন্ট্রেশন ডেভেলপ করলো। আপনি সলাতে যদি আধা ঘন্টা সময় দেন, পরে আধা ঘন্টায় আপনি 2 ঘন্টা যা পড়তেন তার চেয়ে বেশি পড়তে পারবেন। আই চ্যালেঞ্জ ইউ অ্যান্ড ইউ প্র্যাকটিস ইট, এক্সপেরিয়েন্ট ইট। আমি আবার বলছি, আপনি একটা এক্সপেরিয়েন্ট করেন। আপনি কোরআনকে কম চর্চা করবেন না। কোরআন হচ্ছে নলেজের আকর। আপনি পড়েই পৃথিবীর সব জ্ঞান অর্জন করতে পারবেন না। কিছু জ্ঞান এমনি আল্লাহর পক্ষ থেকে আসে, যেমন খিজির আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছেন, যেমন আপনার নবীকে আল্লাহ দিয়েছেন। তিনি কোথায় পড়েছেন? কোন ইউনিভার্সিটিতে পড়েছেন? কোন মেডিকেল সায়েন্সে পড়েছেন? আপনারা জানেন যে রাসূল ইসলামের কাছে সিরিয়া থেকে একদল লোক ডাক্তার আসলো মদিনার মানুষের সেবা চিকিৎসা করার জন্য। 1 মাস তারা থাকলো, কোনো রোগী তাদের কাছে যায় না। তিনি এবার আসলেন রাসূলের কাছে, বলেন কি ব্যাপার, আপনার এখানে কি কোনো রোগী নাই? 1 মাস থাকলাম, কোনো রোগী আসলো না। বলে যে আমরা রোগ উৎপাদন করি না। আল ওয়াকায়াতু খায়রুম মিনাল ইলাজ, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। রোগ হওয়ার আগেই তো আমরা রোগ দমিয়ে দিই। বলে কি হবে? বলে আমরা হচ্ছে যখন আমরা খাই তখন আমরা পেট ভরে খাই না, যখন আমাদের খাবার ক্ষুধা না লাগে তখন আমরা খাই না, যখন ক্ষুধা লাগে তখন কেবল খাই, আর যখন খাই তখন পেট ভরে খাই না। বলে তো এটাই তো সব রোগের ওষুধ, খাবারই তো সব রোগের ওষুধ, তাই না? আপনি খাবারটা কীভাবে খাচ্ছেন, কীভাবে লাইফ স্টাইল কীভাবে মেনটেন করতে হয়। আপনি মানুষকে যখন লাইফস্টাইলের কথা বলেন, তাকে সুন্নাভিত্তিক লাইফস্টাইলে নিজের আগে সুন্নার বা রাসূলের সিরায়ের পায়বন্দী হয়ে যান, তাইলে আপনার কথা মানুষের মধ্যে ইম্প্যাক্ট তৈরি করবে। তখন আপনি মানুষের মধ্যে সত্যিকার অর্থে পরিবর্তন আপনি আনতে পারবেন। আপনার লো স্ট্যান্ডার্ডে হবেন না প্লিজ। আপনারা আপনাদের নিজেকে সুপ্রিমলি সাকসেসফুল করেন। আপনার প্রফেশনে আপনি পিএইচডি করেন, এর উপর সবচেয়ে ভালো আপনার পরিচিত সার্কেলে সবাই যেন বলে আমি তার মতো হতে চাই। জ্ঞানে, গুণে, চরিত্রে, আখলাকে, আচরণে, উচ্চারণে, দৃষ্টিভঙ্গিতে, কাজকর্মে, কথাবার্তায়, সময় মেনটেন্যান্সে, এগুলো সব জায়গায় আদর্শ হয়ে যান। এবং সর্বশেষ হচ্ছে, যারা শেষের দিকে আছেন, 4th বা 5th সেমিস্টারে আছেন, তাড়াতাড়ি বিয়ে করে ফেলেন। এটা হাই টাইম, বুঝতে পেরেছেন? এই জন্যই বিয়ে করবেন, তখন আপনার কি হবে? আপনার কনসেন্ট্রেশন বাড়বে। যখন আপনি বুড়া, তখন বিয়ে করে লাভ কি? তখন তো আপনার বিয়ে করে কোনো প্রয়োজন নাই, বুঝতে পেরেছেন? বিয়ে করলে আল্লাহ তাআলা রিজিক বাড়িয়ে দেন, রিজিক কমান না। আর আপনি যারা বিয়ে করবেন তার রিজিকের মালিক কি আপনি নাকি? রিজিকের মালিক যিনি, উনি তো রিজিক মেনটেন করে রেখেছেন। তথাকথিত ওয়েস্টার্ন ধারণা, আমি প্রতিষ্ঠিত হতে চাই। প্রতিষ্ঠিত মানে কি? প্রতিষ্ঠিত মানে কি? আপনার ফ্ল্যাট হবে, কার জন্য ফ্ল্যাট করবেন? বাচ্চা জন্ম নেবে, যখন বিয়ে করবেন তখন বাচ্চা জন্মের বয়স অলরেডি শেষ, তাইলে কার জন্য আপনি ফ্ল্যাট করবেন? তাই না? এই যে বিয়ে করার জন্য ইয়াংরা যেমন আছেন, বিয়ে করবেন আর একটু প্রতিষ্ঠিত হওয়ার, এরপরে যখন প্রতিষ্ঠিত ভালো একটা চাকরি বাকরি হয়ে যাচ্ছে, এরপরে এখন আর মহিলাদেরকে বা নারীদেরকে এখন আপনার পছন্দ হবে না, 10টা 20টা খুঁজবেন, খুঁজতে খুঁজতে আপনার এমন এক বয়সে চলে যাবেন, তখন আর কেউ আপনার পছন্দ করবে না, রিজেক্টেড মাল, তাই না? আগেই বোন এবং ভাইদেরকে বলছি, এটা একই করেন। আর ভাইদেরকে বলবো যে আপনারা এমন চরিত্র, এমন যোগ্যতা নির্মাণ করেন যে মেয়ের বাবারা আপনাদের পিছনে পিছনে ঘুরবে, যে বাবা আমার মেয়েটার একটু বিয়ে করো না। অতটা মেয়েরা আপনাদেরকে প্রপোজ করবে, তুমি আমারে বিয়ে করো। যেমন রাসূল ইসলামকে বিয়ের প্রপোজ করেছে কি? তৎকালীন আরবের শ্রেষ্ঠতম নারী খাদিজাতুল কুবরা, এবং তার বান্ধবীকে পাঠাইছে একটু মোহাম্মদের গিয়ে বলো আমার বিয়ে করতে। অথচ তখন মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত লোকেরা তার পেছনে ঘুরছে তাকে বিয়ে করার জন্য, কারণ তিনি জ্ঞানে, গুণে, সম্পদে, আভিজাত্যে তার তুলনা নাই। সবচেয়ে অভিজাত বংশের নারী, মক্কার সবচেয়ে ধনী নারী, সবচেয়ে সুন্দরী নারী, এরকম নারীরা বিয়ে করতে চাইবে না কে? কিন্তু মুহাম্মদের পিছনে এবার তিনি ঘুরতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারে বলো না আমার একটু বিয়ে করতে। আপনার নিজকে এমনভাবে তৈরি করেন যেন অন্যরা আপনার পেছনে পেছনে ঘুরঘুর করে।